একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে, যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। নিরজনে বসে বসে ব্রহ্মা তখন চিন্তা করে, নিরজনে বসে বসে ব্রহ্মা তখন চিন্তা করে। ও মায়েরা, নারী কিন্তু এখনো আগেই ভেঙে যায়, কিছু মনে করো না। একটা পুরুষ 90 বছরে টুস্কি মারে, একটা নারী 60-এর পরেই ধলকে পড়ে। কেন? ওটা তৈরির সময় গলদ হয়ে গেছে, যতবার তৈরি করছে ভেঙে যাচ্ছে। তখন ব্রহ্মা কি করবে? বুদ্ধি করে 7-এর তত্ত্বকে আশ্রয় করলেন। হ্যাঁ, 7 দিন ধরে সৃষ্টি করলেন। 7 দিন কেন লাগলো? প্রত্যেক দিন একটা করে তীর্থ যেত, সেই তীর্থে গিয়ে পূজা করে সেই তীর্থের জল এনে নারীর ভেতরে দেওয়া হয়েছে। আস্তে, একটা দুটো নয়, হ্যাঁ, যাতা ব্যাপার নয় গো নারী। ওরে বাপরে, 7-এর ঘরের তত্ত্ব তোমাদের মনে আছে কি? 1-এ চন্দ্র, 2 প্রক্ষ, এরম ছিল না? 7-এ কি ছিল? 7-এ সমুদ্র। বাহ, এরা প্র্যাকটিস করেছে। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো। একটা নারীর মধ্যে 7 কলসি জল দিল, তবে নারী তৈরি হলো। বোঝা গেল? দেখবেন নারীকে সব জায়গায় হারিয়ে দিলেও ওরা জল ঢেলে জিতবে, জল ঢেলে জিতবে। যেখানেতেই হেরে যাবে জল ঢেলে জিতবে। ওগো যেখানেতেই হেরে যাবে জল ঢেলে জিতবে। এই বুঝলে না? ওরা যখনই দেখবে আর রাস্তা নেই তখনই জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি, ও জল ঢেলে জিতে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি মনের মিল না হয় সংসারে শান্তি হবে? বিয়েটা কে করে? নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? কোনটা? সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, তাই তো? মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। এই, তাই আবার হয় নাকি? হ্যাঁ গো, আমি বলছি, পুরুষ বিয়ে করতে যায় ছাদনা তলায়, গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে, মেয়েটা এসে পান পাতা চাপা দিয়ে 7 বার ঘোরে। ভুল না ঠিক? এইবার বলি, চোখ খুলে দেখার সময় মেয়েটাই আগে দেখে, মালা দেওয়ার সময় মেয়েটাই আগে মালা দেয়, হাত বাঁধার সময় মেয়েটার হাতই আগে দেওয়া হয়, খই পোড়ানোর সময় মেয়েটাই আগে আগে যায়। বিয়েটা কে করলো গো? কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? না না, আমি ওটা বলছি না। আমার প্রশ্ন একটাই, 3 বার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী, যারা ঘোড়ায় তারা বুঝতে পারে কি জ্বালায় পড়েছি বাবা। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 7টা পাক দেয়া হয় কেন জানো মায়েরা? জানো না? পুরুষরা জানো? তোমরা ভাবো স্ত্রী মানে শুধু বউ, গাল ভর্তি কথা, বউ। কিন্তু শুনে রাখো, 7 পাক দেয়া হলো মানে তোমাকে বুঝিয়ে দেয়া হলো 7 সময় স্ত্রী তোমার কাছে 7 রকম। বুঝতে পারলে না? আরো ভেঙে বলবো, 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে 7 রকম ভাবে পুরুষের কাছে পরিচারিকা হবে, সবসময় স্ত্রী বা বউ নয়। চলুন শাস্ত্র কি বলছে শুনে নি।
রমণে রমণী সোহাগে ভগিনী, রমণে রমণী সোহাগে ভগিনী, রমণে রমণী সোহাগে ও ভগিনী, রমণে রমণী সোহাগে ভগিনী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী আর কিঙ্করী। দাসীবাদী আর কিঙ্করী। কটা বললাম? 7টা। বুঝে নিয়েছো না বুঝতে পারোনি? রমণে রমণী সোহাগে ভগিনী, রমণে রমণী সোহাগে ভগিনী, জ্ঞানে জ্ঞানে এরা ও মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী। দাসীবাদী আর কিঙ্করী। বোঝা গেল? বোঝা গেল না? ভেঙে বলি, রমণে রমণী সোহাগে ভগিনী, ভালোবাসার সময় বোন। এইবার ধ্যানের সময় জ্ঞানের সময় মা। যখন ভাত খেতে দেয় তখন দেবী অন্নপূর্ণা। যখন লাল পাড় শাড়ি পরে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তখন গৃহলক্ষ্মী। আবার যখন ওই সর্ষের তেল ভালো করে পায়ে মাখিয়ে দেয় তখন দাসী। তবে বাদীটা দেখতে গেলে একটু বলতে হবে, বাদী আস্তে বাদীটা নারী কখন হয় খালি বলে দিলেই হবে। বৌদি কি দাদাকে দেখলাম যতীনের মায়ের সঙ্গে কি গল্প করছে, এইবার বৌদি বাদী হয়ে গেল। আজ ঘরে আসুক, নাম আজও যা করার করবো, একবার আসুক খালি। এইবার একদম তেলে বেগুনে নেচে উঠবে। কিছু মনে করবেন না, মেয়েদের মুখে কথা একটু বেড়ে যায়। যদি এইটুকু হয় না এত বড় করতে, তখন বাদী। তাহলে বোঝা গেল 7টা পাক কেন দেয়া হয়। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, ভেতর তত্ত্বটা এবার বলবো। 7 পাক বিয়ের সময় কেন দেওয়া লাগে। আপনাদের বাড়িতে হারিকেন আছে, রাতে হারিকেন জেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের ভেতর প্রায় 10-15 জন শেষ। পোকা পোকা মশা ভেতরে মরে পড়ে থাকে না, সত্যি বলো? ব্যাস ওই তো তত্ত্ব হয়ে গেল। বলে বুঝলাম না, বুঝলে না এখনো? নারী হলো হারকিন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। বুঝলে না? এইবার তত্ত্বে ভাঙো। কিরকম? যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। ওগো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে ওগো কঠিন। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেগে বিধি, 7 দিনে গড়িল যায়। বুঝে নিয়েছো? মা যশোমতী গোপালকে সাজিয়েছে সুন্দর করে, ক্ষীর সর ছানা মাখন পেট ভরে খাইয়েছে। উঠানের এক ধারে ধান মেলা আছে, আর এক ধারে ছেড়ে দিলেন কৃষ্ণ গোপালকে। এই গোপাল, আচ্ছা নামটা কত মিষ্টি না, গোপাল গোপাল। ভেতরে আসতে ভেতরে যেন মধু দেওয়া আছে, গোপাল। আর এখনকার বাবা মায়েদের নাম রাখা দেখেছো? বাবান, বাবান মানে মা বলে দিচ্ছে বাবান। আর একটা বাবা আনতে বলছো বুঝি? পাপায়, মা দুধ ভাঁচার ডাকছে পাপায়, ওরে পাপ তুই ঘরে ঢুকে আয়। এইসব নাম রাখা, বল্টু পল্টু কালটু লালটু হ্যাঁ এইসব নাম। আবার মাঝে কটকটি রাখে সিরিয়াল দেখে। আবার সিরিয়াল দেখে দেখে নাম রাখছে কটকটি, ঝনঝনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে জৈসা যুগ হবে তেমন চলবে কি গো? তুমি যেমন তৈরি করবে তেমন চলবে। তুমি তোমার ছেলেকে শেখাচ্ছ সকালে উঠেই বলবি গুড মর্নিং, কেন? উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। জয়নিতাই গৌর হরি বল এগুলো বললে কেমন লাগবে? হ্যাঁ,
বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তাই হবে, তাই না? মা যশোমতী গোপালকে আঙ্গিনায় ছেড়ে দিয়ে বলছে, এই গোপাল এইখানেই থাকবি কিন্তু। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেঁদো না রে মনি আমার রন্ধন করতে যাই। মা বলছে আমি রান্না করতে যাচ্ছি, এইখানেই খেলবি। হ্যাঁ এবার কৃষ্ণ গোপাল খেলা করছে। ও মা, বাচ্চারা যদি ধান মেলা থাকে, হায় হায় হায়, আর কিচ্ছু লাগবে না, ওইটাই ওর খেলনা। ওই ধানের মাঝখানে বসবে, প্রস্রাব করে ধান টান গুছিয়ে মাখাবে, তারপরে আবার ধান নিয়ে মুঠো মুঠো করে মাথার ওপরে ছুঁড়বে। এমনি করে গোপাল খেলছে। ঠিক এমতো সময় দ্বার দেশে একজন এসে হাঁক দিয়েছে, কি গো ফল নেবে নাকি? ফল, ভালো মিষ্টি ফল আছে। পাড়ায় পাড়ায় আসে না মাঝে মাঝে, আগেকার দিনে খুব আসতো হাওয়ার মিঠাই, ওই তুলোর মতো দেখতে গোলাপি রঙের। ওই ঢুকলেই পাড়ায় বাবা বাচ্চারা একবারে কান্নাকাটি শুরু করে দেবে, ও মা পয়সা দাও না, ও মা পয়সা। কত দাম? হ্যাঁ, এ তো ডাক দিয়েছে ফল নেবে নাকি গো? ফল, পাকা ফল। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে নিতাই গৌর ফল হরিল লইয়া আচম্বিতে আইলা সে হো আইলা সে গো ফল বেচিবারে, ও গো আইলা সে হো ফল বেচিবারে। ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেগো ডাকে বুনো বুনো সে গো। আস্তে মা, যারা ফল বিক্রি করে বা হকার যারা পাড়ায় আসে, এরা জানে কোন জায়গায় ঝাঁকা নাবালে বিক্রি হবে, জানেন তো? কোথায় নাবাচ্ছে? নাবাইলো, কোথায় নাবাইলো? নাবাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নাবাইল নন্দের দুয়ারে। এসো গো ভালো মিষ্টি ফল এনেছি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। কীর্তনে কীর্তনে একটা মধুর তাল, এই ছোট্ট তাল, অথচ কি মজা দেখুন। তালটিকে বলা হয় দঠুকি, ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি ওগো খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। হলি গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে গো। হাতে পাতে ফল হরিণীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। আস্তে রাধাকুণ্ডে মতে যারা চলেন, আজ কিন্তু রাধাকুণ্ডের মতে আজকেই একাদশী।
অতএব একাদশীর দিন বলে এটা গাইছি আর কি। একটা ফল দাও না, একটা ফল দাও না। আস্তে। আমার কাছে প্রশ্ন হলো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আপামর খেলো দল আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি কিনা একজন ভদ্র মহিলার কাছে হাত পেতে ওইভাবে ফল চাইছে, একটা ফল দাও না, একটা ফল দাও না। কোনদিন আর চাইবো না, শুধু একটা ফল দাও না। ওগো কোনদিন আর চাইবো না, বলি বড় ক্ষুধা লেগেছে গো, আর কোনদিন চাইবো না গো। বড় ক্ষুধা লেগেছে গো, আমি কোনদিন চাইবো না গো, একটা ফল দাও না। ভগবান ভিক্ষা চাইতে গেছিল, আজকে মালঞ্চর মায়েরা সব যাচ্ছে ভিক্ষা চাইতে ভগবানের সেবার জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কে ওই ভদ্রমহিলা যার কাছে ভগবান হাত পাচ্ছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে খেতে দিলে খায় না, সে সামান্য এক ভদ্র মহিলার কাছে হাত পাচ্ছে। বললাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সবার পক্ষে তো ভগবানকে ফল দেওয়া সম্ভব না এই মুহূর্তে। তা যাই হোক, আমার মায়েরা যাচ্ছে আপনাদের কাছে। আজ একাদশী, রাধা কুণ্ডের মত অনুসারে, অতএব ভগবানের উদ্দেশ্যে ফল যদি না দিতে পারেন, তার পরিমাণ সমপরিমাণ অর্থ দিয়ে দিলেও ফল কেনা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ, জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হাত পেতে ভগবান ফল মাগলে, কেননা পূর্বের প্রতিশ্রুতি। কিসের? চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, ও মম মম মম, চন্দ্রকান্ত নামে নিতাই গৌড়ে হরি 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 বল। ধার্মিক চন্দ্র বংশের রাজা, প্রজার জীব, চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। আস্তে আস্তে আস্তে। মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নাই, থাকবে? তাহলে চলুন, রাজা চন্দ্রকান্তের স্ত্রী কেমন ছিল? হেমকান্তা স্ত্রীতা, অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে 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 আস্তে। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। চন্দ্রকান্ত রাজা বলছে, হেমকান্তা, তোমাকে একটা কথা বলবো, কদিন ধরে ভাবছি। কি? তুমিও মহাপাপী, আমিও মহাপাপী।
দুজনেরই সন্তান সন্ততি হলো না, তা আমাদের এত সম্পত্তি কি হবে? তাই ঠিক করেছি আগামী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। বেশ, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরাও দিয়ে দিল। কোনো চিন্তা নেই, একদম পূর্ণিমার দিন রাজা এসে হাজির। বলো বাবা, এত লোক এসে গেছে, কি নেবে বলো। মহারাজ, আমার অন্য কিছু অভিপ্রায় নেই, আমাকে একটা সুন্দর করে ঘর করে দিন। মন্ত্রী, ওকে টাকা দিয়ে দাও ইচ্ছা মতো, ও সুন্দর করে রাজপ্রাসাদ বানাবে। তুমি কি নেবে? ওকে 2 বস্তা সোনা দাও, ও বউকে সোনা দিয়ে সাজাবে। তুমি কি নেবে গো? অনেকদিন ভালো মন্দ খাইনি, আমি ভালো ভালো খাবার খাই। হ্যাঁ, আজ একাদশী, ভালো খাবার খাওয়া যাবে। কালকে খাবো, আজকে মুদ্রা দিন। ঠিক আছে, মন্ত্রী ওকে দিয়ে দাও খাবার খাবার জন্য যত চায়। বেশ, তুমি কি নেবে? বস্ত্র। বস্ত্র, তোমার এখন বস্ত্রই দরকার। হ্যাঁ, ওকে বস্ত্র দিয়ে দাও। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, বলো কি চাই? বিঘে 10 জমি দিন না, 10 বিঘে জমি। 10 বিঘে জমি? হ্যাঁ, আর ওই 2টো হালের গরু, হাল করতে হবে তো। ও, 10 বিঘে জমি আর 2টো হালের গরু। হ্যাঁ। এখন মন্ত্রী চতুর ঘোড়ার পিঠে চেপে বলছে, এই নাও। কি? এই শুলোটা ধরো। শুলো বোঝেন তো? গজ গজ শুলো, বাঁশের শুলো। তোমার যতটা দরকার সেখানে গিয়ে শুলোটা পুঁতে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী ছুটছে ঘোড়ায়, ও ছুটছে পায়ে হেঁটে। 10 বিঘে, 20 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে হাতে শুলোই রয়ে গেছে, আর পোঁতা হয়নি। যা মুখ থুবড়ে পড়েছে, মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ও ভাই, আরে শুলো পোঁতো। সে তো আর নাই, সে তো এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী জায়গা নিয়েছে? বলে, মহারাজ নিয়েছে, তবে আশা ছিল এতখানি, পেল মাত্র এইটুকু। বুঝলে না? 35 বিঘের মাথা পর্যন্ত গেছিল, কিন্তু মাত্র 3.5 হাতেই শেষ। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি হে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল হে, আমি তো এই জমির মালিক নই। আস্তে ওমা, সবাই শুনে নিন আজকে একটা সত্যি কথা। এই যে ঘরটা আপনি ব্যবহার করছেন, এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। মাথায় রাখবেন, যারা ভাড়াটে ঘর ব্যবহার করে জেনে নেবেন, মাসে মাসে ভাড়া না দিলে আসতে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাবে, হঠাৎ করে বাথরুমে জল বন্ধ করে দেবে। দাদা, বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা দিয়ে যান, জল পড়বে। দাদা, ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করুন, লাইট জ্বলবে। একই সিস্টেম এই ঘরেরও। আপনি ভাড়াটে ঘর নিয়েছেন, ভাড়া যদি না পেমেন্ট করেন, একদম বাস্তব বলে দিচ্ছি, কেউ যেন খারাপ ভাববেন না, রাগ করবেন না। সঠিক ভাড়া যদি না ঘরের পেমেন্ট করেন, হঠাৎ করে কোথাও কিছু নেই, দেখবেন লাইট অফ হয়ে যাবে, ব্যাস ছানি কাটাও। কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। 2টো জায়গায় আপনাকে দিতে হবে, হয় ভগবানকে দে, না হলে ডাক্তারকে দে। হ্যাঁ গো, আমার পাড়াতে একটা লোক আছে, জীবনে হরি নামে না 20 টাকার বেশি দেয়। শালা টাকার পাহাড় একবারে, অথচ কৃপণ, নিজে ভোগ করছে, কিন্তু ভগবানকে 20 টাকার বেশি দেবেন। আচ্ছা, তুই যদি ভগবানকে না দিস, ভগবানও তোকে দেবে না। 1,80,000 টাকা দিয়ে খাট কিনেছে, আরাম করে ঘুমাবে। হ্যাঁ, ও মা, বউকে খাটাবে না, সুইচ মারলে বিছানা পাতা হয়ে যাবে, সুইচ মারলে বিছানা বন্ধ হয়ে যাবে।
গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, এসি ডিসি লাগানো খাটেতে, শুলেই একাত ঢুকে যাবে। প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। ডাক্তারে 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 বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাজবি যদি ডাক্তারে, সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে, ডাক্তারে। কলকাতার ডাক্তার মানে বোঝেন তো, পায়ের নখ থেকে মাথার চুল পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত, এর শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারিনি, বলে একটাই ওষুধ, কাল থেকে খাট ফাট ত্যাগ করে দিয়ে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে থাক। ও তুই চুষে চুষে মরবি, চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি, যতই চাইবি ততই দেব, চুষে চুষে মরবি। তাহলে মন্ত্রী সবাই দান পেয়ে গেছে তো? রাজা চন্দ্রকান্ত হাতে তুলসী পাতার গঙ্গা জল নিয়ে ওই নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে এবার ব্রত শেষ করবে। শেষ করার আগে চিৎকার করে বলে উঠল, কি গো এখানে কেউ আছো দান নিতে? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আছি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, ওগো কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত বলে উঠল, দূর হয়ে যাও, সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? ওগো কি সাধ্য তোমার? লজ্জা করে না? পেশনির কুমার দাসীর পুত্র হয়ে তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা চাও? মন্ত্রে, মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। ওমা, 80 মণ দুধে পড়ে গেল 1 ফোঁটা গোচনা। কেন? বৈষ্ণবেতে হয় যদি, হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা, পড়ি যায় বা। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ে যাবে ভাত। কি হলো? সারাদিন যে দান করে পুণ্য তুমি সঞ্চার করলে, শোনো রাজা চন্দ্রকান্ত, এই মুহূর্তে তোমার সেই দান পাপে পরিণত হলো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি যে চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে করলে, আগত জন্মে তোমাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী। অনেকটাই হয়েছে তো বউর ইচ্ছা।
দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা। দূর থেকে কথাটা গিয়ে যখনই কানে বেঁধেছে, ছুটতে ছুটতে এসে ওই নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। একই অভিশাপ তুমি দিলে, বলে দাও মুনি কি করে মুক্তি পাবো, জীবনে কোনো দিন আমি একটা সন্তানের মুখে মা ডাক শুনতে পারিনি, তবুও তুমি আমায় এমন অভিশাপ দিলে, না জেনে না বুঝে আমার স্বামী তোমায় চরণে অভিশাপ দিলে, তুমি ক্ষমা করো ওগো মুনি, তুমি ক্ষমা করো। ছাড়ো মা, চরণটা ছাড়ো। কই গো মা, চরণটা ছাড়ো। হেমকান্তা বলে উঠলে, চরণ আমি আর ছাড়বো না। কেন? তুমি অভিশাপ দিয়েছো, পূর্ণ হোক, তাতে কোনো কষ্ট নাই। চণ্ডালের ঘরে নিষাদ কুলে জন্মাবো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই, কি জীবনে একটা সন্তানের মুখে একটু মা ডাক আমি শুনতে পেলাম না। মনিবার, তুমি যে অভিশাপ দেবে মাথা পেতে নেব, শুধু একটা আশীর্বাদ করো আমাকে, একটা বর তুমি আমায় ভিক্ষা দাও। বেশ, বলো কি পেলে তুমি শান্তি পাবে, বলো মা। তোমার স্বামী অন্যায় করেছে, তুমি তো অন্যায় করোনি, বলো কি পেলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, বলো মা, বলো, আমি তাই তোমায় দেব। নারদ মুনি হেমকান্তার মাথায় হাতটা রেখেছে। সুচতুরিণী হেমকান্তা রমণী সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, মুনিবার, যদি দিতেই হয় আমার এই আঁচলটা ভর্তি করে দিন। কি নেবে বলো? ও মায়েরা, এই তো চাইবার সুযোগ। কি গো, কি চাইছে? আপনারাও মা, হেমকান্তা দেবীও মা। কি চাইছে নারদ মুনির কাছে? মুনিবার, একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। হরি 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 দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মনি, তুমি এই কৃপা কর মুনি, সে তো ত্রিভুবনে করে জয়। একটি সন্তান
দাও গো মুনি যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি যেন হরি ভক্ত হয়। নারদ মুনি বললে, মা অভিশাপটা শুনেছ তো? নিষাদ কুলে চণ্ডালের ঘরে তোমার জন্ম হবে। বেশ, মাথা পেতে নিলাম। চাইছো যখন একটা হরি ভক্ত সন্তান তুমি পাবে। এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহার, একত্রে মরণ। একত্রে মরণ। চলুন, সত্যযুগ পার হয়ে এলো ত্রেতা যুগ। ওই দুইজন মরে গিয়ে দ্বিতীয় জন্ম হলো কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা ছেলেও হলো, নাম তার গুহক। পদাবলিতে আছে না? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। প্রভু খাইল যাহার ঘরে। তোমরা বলো না কেমন সাধনা করিল, গোপকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। সে কৃষ্ণ যে ভজে তারি। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলের বিচার। কৃষ্ণ ভজনে নাহি জাতির কুলের বিচার। যে ভজে কৃষ্ণ হয়ে যায় তার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। যে কৃষ্ণ ভজে কৃষ্ণ তার, কৃষ্ণ ভজন জাতির বিচার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সিংহমপুরে জন্মালো সবর, সবরী। জাতিতে চণ্ডাল, মরাপুরায় একটি ছেলেও হলো, নাম তার কি বললাম? গুহক। আপনারা জানেন তো রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল। হ্যাঁ, অনেকে বলে নাকি কইকেয়ীর জন্য রাম বনে গেছিল, বলে না বাবা? ওই যে কি বর চেয়েছিল কইকেয়ী, তার জন্য রামকে বনবাস যেতে হলো, বলে না? এসব মিথ্যে কথা। কইকেয়ীর কোনো দোষ নেই, জানেন তো? রামচন্দ্র একদিন গভীর রাত্রিতে কইকেয়ীর ঘরে গিয়ে বলেছিল, মা, ও মা। কে? আমি গো। এত রাত্রে? রাম? হ্যাঁ মা, আমি রাম। ও মা, মা কি হয়েছে? তুমি আমার একটা উপকার করবে মা, বলো না। যদি সম্ভব হয় নিশ্চয়ই করব বাবা। শোনো না মা, শিব দুর্গার বিয়েতে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। ও মা, ও মা, 60,000 বালির গায়ে লেগেছিল জানো? তারা হয়েছে 60,000 বাল্যকিল্য মুনি। তুমি বাবাকে বলে আমাকে 14টা বছর বনে পাঠিয়ে দাও। তারা হাহাকার করে কাঁদছে। তোমার এই কৃপা হলে তবে আমি ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করব। আরে খোকা, তার জন্য আমাকে তো লোকে খারাপ বলবে, আমি তো সবার কাছে বদনাম পাবো। তাতে কি হয়েছে মা? তুমি যদি এটা আমার জন্য করো, আমি কথা দিচ্ছি মা, আমি তোমাকে কথা দিচ্ছি কি আমি বন থেকে ফিরে এসে প্রথম কোলে তোমার বসবো। আপনারা জানেন তো রাম যেদিন ফিরেছিল প্রথম কার কোলে গিয়ে বসেছিল? কইকেয়ীর কোলে গিয়ে, কৌশল্যার কোলে গিয়ে বসেনি। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এই রামচন্দ্র যখন 14 বছর বনে গেছিল, এইবার বলবো, একদিন দুপুর বেলা রাম বনভ্রমণ করতে করতে এমন একটি জায়গায় বনের মধ্যে আটকেছে যেখানে জল নাই। কি করবে? বুকে হাত দিয়ে চিৎকার করছে, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কি গো, কেউ আছো? আসতে। তখন সবরী মায়ের ওই ছোট্ট ছেলে গুহা মনে মনে ভাবলো, মা বলেছে কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে বাঁচাতে হয়। ও করেছে কি, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা ছিঁড়েছে আর চোখের মধ্যে আঙুল দিয়ে ভগবানের নাম করছে আর ঘষা দিচ্ছে। ছচ্ছর 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 করে চোখ থেকে জল পড়ছে। কি বলছে শুনুন। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, তুমি প্রভু নারায়ণ জয় জয় জনার্দন, তিলকের ঈশ্বর তুমি জগত নারায়ণ। জয় জয় জগন্নাথ তুমি প্রভু নারায়ণ, লোকের না তুমি, তুমি তো কারো। বেশ খানিকটা চোখের জল বার করেছে কচু পাতায়, এবার গেছে। কি গো, এই যে ও ঠাকুর, তুমি কে? তোমায় তো চিনি না, ঠাকুর বলেই বললাম। তুমি জল চাইছিলে তো? হ্যাঁ, দিনা দিনা একটু জল দাও না। এই যে নাও, ভগবানকে কচু পাতায় জল খেতে দিয়েছে। আর ভগবান ওই কচু পাতায় জলটা খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, কি এটা কি জল দিলি রে? হ্যাঁ, এটা এরকম স্বাদ কেন? দেখো ঠাকুর, তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। আমি কি করব বলো? তুমি জলের জন্যে কষ্ট পাচ্ছিলে, ওই জন্যে চোখ থেকে জল বার করে তোমাকে দিয়েছি। যা বলেছে ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যা জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে বলছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? তোমার জাত মরে গেল। কেন? আমি জাতিতে চণ্ডাল সবর, তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো ঠাকুর, আমাকে ছুঁয়ে দিলে তোমার জাত মরবে না? কে বলেছে? কেন? পাড়ার লোকেরা বলে আমাদের মুখ দেখা নাকি মহাপাপ। এই গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর কি এটা কোন ভাষা বুঝলি না? শোন তবে বলি। চণ্ডাল চণ্ডাল নহে, চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই খোকা, তোর নাম কি রে? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই শোন, তুই আমাকে জল দিয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি কত বড় লোক, আমি কত ছোট্ট বাচ্চা, দুজনে বন্ধুত্ব হয়? ভগবান বলে, ও মা, বন্ধুত্বের আবার বয়স আছে নাকি? আজ থেকে তুই আমার বন্ধু। বেশ, তুমি যখন বলছো তাহলে বন্ধুই হব। কিন্তু বন্ধু, আজ আমি বাড়ি চলে যাই, মা নালে রেগে যাবে। বেশ, যা, কাল আবার আসবি বন্ধু। এইবার ঘরে গেছে গুহক। ঘরে গিয়ে বলছে, মা, ও মা, কিরে, যেন মা আজকে না একজনকে ওই বনের মধ্যে চোখের জল খাইয়ে দিয়েছি। সে কি রে? তো সে জল খেতে পায়নি, মরে যাচ্ছিল, কি করব? তুমি বলেছো বিপদে পড়লে বাঁচাবি, কি করব? জল তো কোথাও নেই, চোখের মধ্যে আঙুল দিয়ে দিয়ে জল বার করে খাইয়ে দিয়েছি।
মা বলে হ্যাঁ রে, বিনিময় সে তোকে কি বললো? কি বলবে, আমাকে জড়িয়ে ধরেছে জানো মা। ওমা, যখনই আমাকে জড়িয়ে ধরেছে তখন আমার ভেতরটা না কেমন হয়ে গেল। আরে খোকা, সেই গন্ধটাই তোর গায়ে মনে হচ্ছে? হ্যাঁ মা, ঠিক ধরেছ। তাকে কি দেখতে মাগো? কেন রে, কি দেখতে? শুনবে মা, চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলে, সোনারও বড়ন দেহ আলো করি দশ দিশি, কে এলো গো মনেতে উজলি, কে লোগো মনেতে উজলি। আরে খোকা, এই খোকা, তার নাম কি বললো? তার নামটা বললো, হ্যাঁ মনে পড়েছে, তার নামটা বললো। কি নামটা বললো বলবি তো? উমা বললো আমার নাম শ্রী, হ্যাঁ শ্রীরামচন্দ্র। যা বলে দিয়েছে সবরই মাথা গেছে খারাপ হয়ে, মায়ের মাথা ঘুরে গেছে। কেন? মা তো মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। ও গুহা, রাত্রিবেলা এখন তো এবার খাওয়া দাওয়া করে সুবিরে, এক্ষুনি নয় মা, এই তো বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামলো, দেরি করলি কেন এত? গুহা, ওই রামকে তুই চিনিস? দেখ, বন্ধু তো আমার, চিনবো না? কালকেই তো পরিচয় হলো। গুহা, এরপরে যেদিন বন্ধুকে দেখতে পাবি একটা গান শুনিয়ে দিবি। ও মা, কি গান শোনাবো বলো? শিখে নে, শিখে নে, আমি শিখিয়ে দিচ্ছি। একবার সীতারাম ভজলে মনুমা, একবার সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুমা, একবার সীতারাম ভজলে মনুয়া। মন প্রাণ দিয়ে যদি ভজন করতে পারিস কৃপা হয়ে যাবে। সীতারাম ভজনা মনুয়া দেখনা, सीताराम भजना मनुआ देखना, संगे सारा जोब कर खाना। सीताराम भजले मनुआ, बोलो जय अकबर सीताराम भजले मनुआ, अकबर सीताराम भजले मनुआ। बाप माता की जोरू लड़का, आस्ते ছোট করো, গান শুনলে হবে না, গান মানে জ্ঞান, ভাষাটা বুঝতে হবে। बाप माता की जोरू लड़का, ये है डॉक्टर, ये मास्टर, ये इंजीनियर, कोई नहीं तेरा अपना। बाप माता की जरो लड़का, कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाना होगा, ये भी याद कर लेना। सीताराम भजले मनुआ, अरे अप्पा, सीताराम भजले मनुआ, जय जय श्री रामचंद्र की। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, লাভ হবে, কিন্তু একটা কাজ আপনাদের করতে হবে। যতক্ষণ হরিবাসরে থাকবেন কোনো ছলনার আশ্রয় নেবেন না, কারণ মানুষ তো বেশিরভাগ টাইমটাই ছলনা করে বেঁচে থাকে। সাধু সঙ্গম হরদম ফেরো, छोड़ दे रंग छलना। साधु संगम हरदम मेरो, छोड़ दे रंग छलना। এই শোনো, যতক্ষণ এখানে থাকবে একটা জিনিস খেয়ে যাবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কি খাবে?
প্রচুর ঘাম দিচ্ছে, এখন কি দরকার? उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके उसे में को साथी कर लेना। सीताराम भजले मनुआ, हरि हरि सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ। মা কেমন ছেলের সঙ্গে চালাকি করছে দেখো। খোকা কি গানটা শিখিয়ে দিলাম, হ্যাঁ তুই আমাকে কিছু দে, কি নেবে মা বলো? ছেলে বলছে মা তোমার কি চাই বলো? মা বলছে খোকা কালকে একবার তোর বন্ধুকে এনে আমাকে দেখাবি। এই রে, বন্ধুকে আনতে হবে? আস্তে, তুমি যদি বলো আমি চেষ্টা করব, তবে একটা দুটো মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য কান ধরে বলবি? ঠিক আছে, দেখছি যদি কোনো রকম ভাবে বন্ধুকে রাজি করতে পারি। পরের দিন খেলতে গেছে গুহা, খেলতে গিয়ে চুপ করে বসে রয়ে গেছে। পাড়ার ছেলেদের খেলার বন্ধুদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যা তোরা বাড়ি চলে যা, কেমন? আমি একটু পরে যাচ্ছি। সবাই বাড়ি চলে গেছে, গুহা বসে আছে। সন্ধ্যা নেমে এলো, রামচন্দ্র ফিরে আসছে। কিরে গুহা, তুই বাড়ি যাসনি? মনে মনে বলছে ঠাকুর মিথ্যে বলছি, কিছু মনে করুন। বাড়ি যাব কি করে বলো? পায়ে তো একটু মানে, ভগবান বলছে পায়ে লেগেছে তাই তো? হ্যাঁ আমি বলিনি, তুমি বললে, আমার দোষ নেই। কিরম চালাক দেখো। আসলে ঠাকুর পায়ে না, একটু, ভগবান বলছে লেগেছে। আস্তে আস্তে বলছে তুমি বললে লেগেছে, আমি কিন্তু বলিনি। যাই হোক ওইটাই, তাহলে আমার মিথ্যে বলা হলো না। এই গুহাক চিন্তা নেই, আমি তোকে কাঁধে করে বাড়ি দিয়ে আসবো। গুহাক বলে ওইটাই তো চাইছি, তোমার কাঁধে করে যাব, মাকে তোমাকে দেখাবো, এইটাই তো ইচ্ছা। ভগবান বলে আমারও তো ওইটাই ইচ্ছা। কি ইচ্ছা? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো, তোকে একবার কাঁধে তুলবো, তোর রাঙা চরণ দুটো একবার বক্ষে ধরবো, বক্ষে ধরবো। ও গুহক রে, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরে কি করবো জানিস? ও ঠাকুর বিড়বিড় করে কি বলছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তৈরি হ, আমিও তৈরি হই, তোকে তুলছি। ভগবান এটা কিন্তু প্রকাশ নয়, মনে মনে বলছে আমার মনেও বড় সাধ, তোকে একবার কাঁধে তুলবো। কেন? সেদিন তুই চোখের জল দিয়েছিস না, তোর ঋণ শোধ করতে হবে না? যে যথা মাং প্রপদ্যান্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। কেউ 1 গুণ দিলে আমি 100 গুণ দিই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমার আঙুল কেটে গেছিল, দ্রৌপদী 1 টুকরো কাপড় দিয়ে বেঁধেছিল বলে আমি হাজার হাজার হাত কাপড় ফেরত দিলাম। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ যদি 1 ফোঁটা চোখের জল আর 2টো তুলসী পাতায় আমার চরণে দেয়, চরণে দেয়, পৃথিবীর যেখানেই থাকি আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই। গুহক তুই সেদিন চোখের জল দিয়েছিস রে, আজকে তোকে কাঁধে তুলবো, তোরে রাঙা চরণ দুটো একবার আমি বুকে ধরবো, বুকে ধরবো, তোরে রাঙা চরণ দুটো একবার বুকে ধরে ও গুহ আমি নয়ন জলে চরণ ধোবা গুহক নয়ন
জলে চরণ ধোয়াইব গুহক নয়ন জলে নিতাই গৌর হরি হরি চরণ হরি বল। ধোয়াইব গুহক বলছে ঠাকুর তোমার কাঁধে উঠবো কি করে, তুমি তো এত উঁচু, বসো। ভগবান বসলেন, তাও গুহক উঠতে পারছে না, ঠাকুরের গায়ে তো পা লেগে যাবে। দাঁড়াও, আমি ওই গাছের গুঁড়িটার ওপর উঠি, তুমি ওইখানটায় গিয়ে বসবে, আমি তোমার কাঁধে ঝুপ করে বসে পড়বো। বেশ তাই কর। যা বলছে ভগবান তাই শুনছে। কেন? ভগবান তো জানে একবার তোকে কাঁধে তুলি, তারপর মজাটা দেখাচ্ছি। আর ভক্তও ভাবছে ছলে বলে তোমাকে একবার বাড়িতে নিয়ে যেতে পারলে তারপর তোমাকেও বোঝাও। হ্যাঁ, দুজনের চিন্তা ভাবনা দেখো। আহা, এইবার গুহক ওই গাছের ডাল থেকে রামচন্দ্রের কাঁধের ওপর ঝাঁপ দিয়ে পড়ল, যাতে ভগবানের অঙ্গে না পাদ স্পর্শ হয়। পাদস্পর্শ কিন্তু ভগবান প্রিয় ভক্তকে যদি একবার কাছে পায়, একবার কাছে সে তো অত সহজে ছাড়বার পাত্র নয়। ছাড়বার পাত্র গুহকের চরণ দুটো নিজের বক্ষে চেপে ধরেছে, চেপে ধরেছে, মনে মনে বলছে গুহক রে, ও গুহক রে, সেই সত্য যুগে কবে ভক্তের চরণ পেয়েছিলাম, ভক্তের চরণ পেয়েছিলাম, এতদিন পরে আবার ভক্তের চরণ পেলাম। এতদিন পরে ভক্তের চরণ পেলাম। ও গুহক আমি পেয়েছি যখন ছাড়ব না রে, আমি পেয়েছি হরি 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 বল। ছাড়ব না রে, ওরে গুহক রে তো রাঙা চরণ পেয়েছি পেয়েছি যখন, আমি ছাড়ব না রে। ওরে গুহক রে তো ও রাঙা এই গুহক পেয়েছি যখন ছাড়ব না রে, তোর সেদিনের ঋণ শোধ করিব, তোর সেদিনের ঋণ শোধ করিব, বলি নয়ন জলে হরি হরি বল। তোর চরণ ধুয়াইব, সেদিনের ঋণ শোধ করিব, বলি নয়ন জলে চরণ ধোয়াইব, রাধে। সেদিনের ঋণ শোধ করিব। জয় রাধে। গুহক বেশ খানিকটা পথ
ভগবানের কাঁধে চেপে গিয়ে হঠাৎ বলছে, ঠাকুর কি আমাকে নাবিয়ে দাও। কেন? আমাকে নাবিয়ে দাও কেন রে? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বইতে পারছ না, তোমার চোখ দিয়ে জল পড়ছে, আমাকে নাবিয়ে দাও। ভগবান বলছে, এমনি কি তোর চরণে জল দিচ্ছি রে গুহক। ও গুহক, চরণে জল দিচ্ছি কেন জানিস? তুই একবার আমায় কথা দে, কি জন্মে জন্মে বন্ধু হবি। তুই জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি। ওরে এমনি করে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। এমনি করে চরণ দিবি, আমি আর কিছু চাইবো না রে। এমনি করে চরণ দিবি, আর কিছু চাইব না রে। তুই এমনি করে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহক তো বাড়ির কাছে এসে চিৎকার করেছে, মা, ও মা, মা। যা ডাক দিয়েছে সবরী মাতা বেরিয়ে এলেন। প্রভু কৃপা করে বাড়িতে চলো, আমি মিষ্টি ফল রেখেছি, খাওয়াবো। ভগবান বললে আজ হবে না, আগত দাপর যুগে তুমি ফল বিক্রি করতে যাবে, আমি চেয়ে খাবো। ব্যাস, সংক্ষেপে বলে দিলাম, দল আসছে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল আরে ফল আমার বল একবার খেলে আমার হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহ তাকে পুন পুন সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহ তাকে পুন পুন সে হো। আমার আমারে ফল ওরে আমার বল একবার খেলে আমার হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহ তাকে পুন পুন সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহ তাকে পুন পুন সে হো। আমার ওরে আমার বল একবার খেলে আমার ভাবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ওমা ফলহারি ফল দিল। ভগবান কি করলেন? তবে তারে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সর। রসরাজ মহাভাব হয় দুই রো। রসরাজ মহাভাব হয় দুই রো। রসরাজ মহাভাব হয় দুই রো। রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ভজনিতাই গৌরাধেশা। জগ হরে।